وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال ما منعك ألا تسجد إذ أمرتك قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين قال فاهبط بها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين. وقال الله تعالى وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. وقال النبي صلى الله عليه وسلم يحشرون المتكبرون يوم القيامة أمثال الذر في صور الرجال أو كما قال عليه الصلاة والسلام. তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাঁই। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাঁই। দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন। তুমি ছাড়া কে বলো করে দিবে দূর। তোমার দয়া প্রভু জানি সীমাহীন।
কলবে দাও জেলে ইমানের নূর। বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই, বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই, তুমি ছাড়া কেউ নেই ও আমার আল্লাহ। আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ। আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাঁই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাঁই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ। আমাকে কাছে টানো বারবার, আমাকে কাছে টানো বারবার। সম্মানিত আজকের এই সভার সুযোগ্য সভাপতি মহাশয় ও মঞ্চাসীন অতিথিবৃন্দ, সম্মুখে স্বল্প কয়েকজন শ্রোতাবৃন্দ, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাথার উপরে সপ্তম খানা আসমান বিনা খুঁটি খাম্বাই দণ্ডায়মান করে রেখেছেন। সেই মহান আল্লাহ পাকের সংক্ষিপ্ত প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তাঁর প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চরম পরিশ্রমের ফলে আমরা ইসলামের আলোয় আলোকিত হয়েছি, তিনার উপর শত সহস্র কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বেশ দীর্ঘদিন যাবত আজকের এই জলসার আলোচনা আমরা শুনেছি। আজকে ঠিক 1 ডিসেম্বর 2024 সালে আজকে ঠিক সময়ে জলসার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, এ কথা আমরা গ্রামবাসী আমাদের জানা আছে। ইশতেহারের কোথাও লেখা ছিল না যে জিলেবির দোকান বসবে, ভটকার দোকান বসবে, চুরির দোকান বসবে, আর বাদামওয়ালা আসবে, এ কথা লেখা ছিল না। তারপরেও বিনা দাওয়াতে ওরা এসেছে, ওদের দাওয়াত দেওয়া হয়নি, এর পরেও ওরা এসেছে। আমরা গ্রামের মানুষ এত ভালো মানুষ যে আমরা তাদের অতিথি আপ্যায়ন করতে ব্যস্ত হয়েছি, তাদের পিছনেই আমরা লেগে আছি কিসে তারা খুশি হবে। যে কারণে আমাদের আজকের এই জলসার আয়োজন করা হয়েছে, সেই দিকে আমাদের মোটেই ভ্রুক্ষেপ নেই, না থাক। আমি যে উদ্দেশ্যে এখানে এসেছি সেই উদ্দেশ্য আমার দ্বারাই যথাসম্ভব আমি সফল করে যাব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের 2 জায়গা থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবনিকা হাদিস সহিহ মুসলিম শরীফ থেকে একটি পাঠ করেছি। ইনশাআল্লাহ সেই দিকে লক্ষ্য রেখে আজকের এই মঞ্চের সভাপতি যা আদেশ দিয়েছেন, যে সময় আমার জন্য নির্ধারণ করেছেন, এই সময়ের ভিতরেই ইনশাআল্লাহ বক্তব্য রাখব। শুরুতেই এই বক্তব্যের বিষয়টা বলে দিলে একটু ভালো মনে হয়। এই বক্তব্যের নাম, এর আলোচনার নাম হচ্ছে আমি। কি নাম? আমি। আমি মানে যে কাজ আমি করতে পারি গ্রামের লোক কেউ করতে পারে না। আমি যা আছি গ্রামের লোক কেউ নেই। আমার ভিতরে যা আছে কোনো লোকের ভিতরে নেই। আমি যা ক্ষমতাবান, এই ক্ষমতার অধিকারী আর কেউ নয়। এর দ্বিতীয় নাম কে বলতে পারবে?
এর সহজ সরল নাম কে বলতে পারে? এর সহজ সরল নাম আমাদের দেশীয় ভাষা, এর নাম হচ্ছে অহংকার। এর নাম হচ্ছে অহংকার। এই অহংকার শব্দটার আরবি মানে হচ্ছে কিবির। কিবির নাকি বাবজি? জি, এর আরবি মানে হলো কিবির। অহংকারের মানে আরবিতে এর তর্জমা করলে বের হবে কিবির। এই কিবির শব্দটার পরিভাষিক মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে আল্লাহ রাসূল বলেছেন, কিবির শব্দের পরিভাষা হলো আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কিবির শব্দটা হচ্ছে এমন, যেটা হচ্ছে সত্যকে গোপন করে রাখা, সত্যকে লুকিয়ে রাখা, অগমতুন নাস, আর অন্য মানুষকে ছোট মনে করা, অন্য মানুষকে ছোট মনে করা এবং সত্যকে লুকিয়ে রাখা, এর নাম হচ্ছে কিবির। এবারে আশা করি আর বুঝতে কারোর অসুবিধা হবে না। আমি একটু আপনাদের কাছে ক্ষমা চাইছি। সভাতে যে কজনাই আছে, এই কজনাই বিক্ষিপ্ত ভাবে বসে আছে বলে একটু সভাটার মান মর্যাদা একেবারে নেই মনে হচ্ছে। এই জন্য আমি সামনের লোকগুলো সবকে আমি বলি, একটু একটু করে আগিয়ে এসে গোছিয়ে বসলে সভাটা ভালো লাগবে দেখতে। আর কি একটু আগিয়ে আসুন, একটু করে উঠে দাঁড়ান, বেয়াদবি মাফ করবেন ভাইজান, একটু উঠে দাঁড়ান, সামনে এসে একটু চলে আসুন, গোছিয়ে বসুন, ভালো লাগবে দেখতে। এই তো খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। বসে যান। যে আয়াতটি আমি সর্বপ্রথম পাঠ করেছি, এই আয়াতটি হচ্ছে সূরা আল আরাফ থেকে। সূরা আল আরাফ থেকে 18 নম্বর আয়াত। 18 নম্বর আয়াত, সূরা আল আরাফে 18 নম্বর আয়াত। আগে থেকে হযরত আদম আলাইহিস সালামের জন্মের কথা, কিভাবে আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আগে থেকে বর্ণনা দিয়েছেন এই সূরাতেই। সূরা বাকারার প্রথম দিকেও এই বিষয়ের উপরে আলোচনা করা হয়েছে। তোমার এটা লিখে রাখেন, মানারু। বেশ, তো সূরা বাকারার প্রথম দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের তৈরির ব্যাপারে আলোচনা করেছেন। আমি যে জায়গাতে আয়াত পাঠ করেছি এটা হচ্ছে সূরা আল আরাফ থেকে। সূরাতুল আরাফে আল্লাহ তাআলা মালাউন ইবলিস, এই ইবলিসকে সম্বোধন করে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মা মানাকা আল্লা তাসজুদা ইজ আমারতুকা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে সম্বোধন করে বললেন, ইবলিস, কোন জিনিসটাই তোমাকে নিষেধ করলো, কোন জিনিসে তোমাকে বাধা দিল, কোন জিনিসে তোমাকে রুকে রাখলো, তুমি সিজদা করলে না আমি যখন তোমাকে আদেশ করেছিলাম। আদম আলাইহিস সালামকে তৈরির পরে আল্লাহ তাআলা আদেশ করেছিলেন সমস্ত ফেরেশতাদেরকে, ইবলিস, মালাউন ইবলিস, আল্লাহ পাক রব্বুল আলামিন এ আসলে জিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইবলিসকে ভালোবেসে ফেরেশতাদের সমতুল্য করেছিলেন, ফেরেশতাদের দরজা দিয়েছিলেন এই ইবলিসকে। কিন্তু আমাদের দেশে একটা কথা বলে, কুকুরের লেজ সোজা হয় না, কুকুরের লেজ সোজা হয় না। আর কুকুরের জন্য আপনি যতই ভালো সিংহাসন করুন, ও যে ছেয়ে বসবে, এটা হলো কুকুরের স্বভাব। শয়তান ও হলো আসলে জিন, ফেরেশতাদের সমতুল্য আল্লাহ তাআলা ওকে করে দিয়েছিলেন, ফেরেশতাদের মতো সম্মান আল্লাহ তাআলা ওকে দিয়েছিলেন। ওই সম্মান ওর ভাগ্যে সইল না।
ভিতরে একটা অহংকার চলে এলো। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা মানাকা আল্লা তাসজুদা ইজ আমারতুকা, শয়তান আমি তোমাকে তো আদেশ করেছিলাম তুমি আদম আলাইহিস সালামের জন্য সিজদা করো, কিন্তু তুমি সিজদা করোনি। কোন জিনিসটাই তোমাকে বাধা দিল, কেন তুমি তার সিজদা করোনি? ইবলিস বলল, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলল, আল্লাহ আমি তো হচ্ছি আদম আলাইহিস সালামের চাইতে ভালো, আমাকে তুমি আগুন দিয়ে তৈরি করেছো, আর ওকে তো তুমি মাটি দিয়ে সৃষ্টি করেছো। আমি আগুনের তৈরি, ও মাটির তৈরি। মাটিতেও যদি আগুন লাগিয়ে দেওয়া হয়, আগুনের স্বভাব হলো উপরে উঠবে, আর মাটিকে যদি উপরেও চালিয়ে দেওয়া হয়, মাটির অভ্যাস হলো সে নিচেই ফিরে আসবে। অতএব আনা খায়রুম মিনহু, আমি হচ্ছি ওর চাইতে ভালো, আমি কি করে ওকে সিজদা করব? আমি ওকে সিজদা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে অহংকার দেখাতে গেল। অহংকার দেখাবেও তো কার সামনে? এই হুঁশ নেই। ওরে বোকা, আগুন জ্বালিয়ে যদি মাটি থেকে উপরে উঠে, তো ওই আগুনের শিখাটা কতক্ষণ পর্যন্ত উপরে উঠবে? কিছুক্ষণ পরেই তো আবার ওর শিশা নেমে যাবে, কিছুক্ষণ পরে আবার সে মাটিতে ফিরেই আসবে। বুঝে না বোকা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বেয়াদবি করতে গেল, তো আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বলে দিল, শয়তান তুমি আমার সাথে বেয়াদবি করেছো, আমি তোমাকে যে আদেশটা করেছিলাম তোমার উচিত ছিল এই আদেশটাকে তুমি পালন করে নাও, কিন্তু তুমি আমার আদেশটা পালন করনি। আমার সামনে তুমি গৌরব দেখাতে এসছো। আনতা তাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি আমার সামনে অহংকার দেখাতে এসেছো, তোমার অহংকার আমার সামনে চলবে না। তোমার অহংকারকে আমি চূর্ণ বিচূর্ণ করে দিব। ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, তুমি যেমন দুনিয়াতে লাজ্জাটা খেয়ে বেড়াবার ছিলে, এখনো তুমি আবার বের হয়ে যাও। ফাখরুজ, তুমি এক্ষুনি এখান থেকে বের হয়ে যাও। এই জান্নাতে তোমার জন্য থাকার জায়গা নেই, জান্নাতে তুমি থাকতে পাবে না, তুমি বের হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে বের করে দিলেন, ইবলিসকে বের করে দিলেন। জান্নাত থেকে শয়তান বের হয়ে গেল অপদস্থ হয়ে। অনেক জায়গায় কোরআনের আরো বিভিন্ন জায়গায় এই বিষয়ের উপরে আরো বেশ কিছু আলোচনা আছে। আমি আদম আলাইহিস সালাম আর শয়তানের ঘটনা বলে বিষয়টা বেশি লম্বা করতে চাইছি না, আমি সংক্ষেপের উপরে ছোট্ট ছোট্ট করে দু চারটা কথা আলোচনা রাখতে চাইছি। কারণ বুঝতেই পারছেন, আমি একতে গ্রামের ছেলে, উপর থেকে বাহির থেকে সুপরিচিত প্রসিদ্ধ ওলামা, তাদের সম্ভার এখানে জমে আছে। সময় স্বল্প বলে বিস্তারিত আলোচনা না করে সংক্ষেপে আমি শুধু বলছি, কয়েকটি কথা বলে যেতে চাইছি। আদম আলাইহিস সালামের পরে দ্বিতীয় নবী কে হয়েছিল? হযরতে নূহ আলাইহিস সালাম। যেই নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদমও বলা হতো। এই নূহ আলাইহিস সালাম কতদিন ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দাওয়াত দিয়েছিলেন? মোটামুটি 950 বছর। 950 বছর ধরে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন, ওই দাওয়াতে কাম হয়নি। নূহ আলাইহিস সালামের কওল, নূহ আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। কোরআনে একটা সূরাই আছে, 29 নম্বর পারাতে একটা সূরা আছে, সূরা নূহ বলে। এই সূরা নূহে নূহ আলাইহিস সালাম বলেছেন, দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদ দুআই ইল্লা ফিরারা। নূহ আলাইহিস সালাম বলেছেন, আমি আমার কওমদেরকে রাত আর দিন দাওয়াত দিয়েই গেছি,
রাত আর দিন আমার কওমকে আমি বুঝিয়েই গেছি, তারা মানেনি আমার কথা। ফালাম ইয়াজিদ দুআই ইল্লা ফিরারা, তারা আমার কথা শুনেনি, উপর থেকে তারা পালিয়ে গেছে। নূহ আলাইহিস সালামের কওল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূহের 7 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিয়াহুম ফি আযানিহিম ওয়াস্তাগসাউ সিয়াবাহুম ওয়াসরু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের কথাটাকে পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। নূহ আলাইহিস সালাম বললেন, যখনই আমি আমার কওমকে দাওয়াত দিয়েছি, যখনই আমি আমার কওমকে তোমার দিকে ডেকেছি, লিতাগফিরা লাহুম, যেন তুমি তাদেরকে ক্ষমা করে দাও, যেন তুমি তাদেরকে মাফ করে দাও। তারা এত হুজ্জতে কওম, তারা এত বজ্জাত, তারা আমার কথা শুনেনি। তারা কি করেছে? জালু আসাবিয়াহুম ফি আযানিহিম, তারা নিজের কানে আঙ্গুল ভরে নিয়েছে, আমার কথার আওয়াজ যেন তাদের কান পর্যন্ত না পৌঁছায়, এই জন্য তারা নিজের আঙ্গুল কানের ভিতরে ভরে নিয়েছে। ওয়াস্তাগসাউ সিয়াবাহুম, আর নিজের উপরে তারা চাদর দিয়ে আবৃত করে নিয়েছে, নিজেকে তারা চাদর দিয়ে ঢেকে নিয়েছে যেন আমার কথা তারা না শুনে। ওয়াসরু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, তারা দম্ভ ভরে অহংকার করেছে, আমার কথা কোনো মতেই তারা শুনেনি। নূহ আলাইহিস সালামের উপরে আযাব এসেছে, এটা আমরা জানি, এটা আমরা জানি। নূহ আলাইহিস সালামের উপরে আযাব এসেছে। নূহ আলাইহিস সালামের কওমের উপরে আযাব আল্লাহ তাআলা বন্যার দিয়েছেন। এত বড় বন্যা আল্লাহ তাআলা দিয়েছেন, আজ পর্যন্ত এত বড় বন্যা আসেনি, আজও আসেনি। কোরআন হাদিসে এর বিশদ আলোচনা আছে। ওই জুদি বলে একটা পাহাড়, ওই জুদি বলে পাহাড়, ওর উপরেও ওই বন্যার পানি যে পৌঁছাছে, এটা মানুষ বিশ্বাস করতো না। সাধারণ মানুষ, এমনি ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক, এরা জেনারেল শিক্ষিত মানুষ, এরা সহজে মেনে নিতে পারেনি। জুদি পাহাড়ের উপরে যখন রিসার্চ করতে গিয়েছে, জুদি পাহাড়ের উপরে রিসার্চ করতে যেয়ে আল্লাহ তাআলা তখনকার ওই বন্যার পানিতে যে মাছ ভেসে এসেছে, ওই মাছের কাঁটা যখন ওই পাহাড়ের উপরে দেখতে পেয়েছে, তখন তারা বলছে যে না, সত্যিকারই আল্লাহর কোরআন যে কথা বলেছে এটা বাস্তব, আল্লাহর কোরআনে ঠিক কথা বলেছে। আল্লাহ তাআলা ওর কওমকে, নূহ আলাইহিস সালামের কওমকে এত বড় আযাব দিয়ে তারা ধ্বংস করে দিয়েছে, তার উপরে এত বড় আযাব এসেছে, এটা সত্য কথা। তখন তারা মেনে নেয়নি, তখন তারা এই কথাটা মেনে নেয়নি। সূরা লোকমানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা কাআন্না ফি উযনিহি ওয়াকরা। সূরা লোকমানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যখন আমার আয়াতগুলো তাদের কাছে তেলাওয়াত করা হতো, ওয়াল্লা মুস্তাকবিরান, তখন তারা অহংকার করে মুখ ফিরিয়ে নিত, অহংকার করে তারা মুখ ফিরিয়ে নিত। কাল্লাম ইয়াসমাহা, যেন তারা আমার কথা শুনতেই পায়নি, যেন তাদের কান পর্যন্ত আমার কথাগুলো পৌঁছায়নি। কান্না ফি উযনাইহি ওয়াকরা, তাদের কানে যেন ভারী কিছু রাখা আছে, যেই চাপের আওয়াজ, যেই চাপের কারণে তাদের কান পর্যন্ত পৌঁছে যায়নি, তাদের কান পর্যন্ত পৌঁছে যায়নি। এত অহংকার তাদের ভিতরে, এত অহংকার তারা করেছে। আল্লাহু আকবার। আদের যুগে, আদের জামানাতেও এত বেশি তারা অহংকারী ছিল। তারা বলছে, তারা কি বলেছে? মান আসাদ্দ মিন্না কুওয়া, তারা বলেছে আমাদের চাইতে আর শক্তিশালী কে আছে, আমাদের চাইতে আর বেশি শক্তিশালী কে। কেন তারা বলতো? আল্লাহ তাআলা আদ জাতিকে এত বেশি শক্তি দিয়েছিলেন, যেই পাহাড়কে এখন এক গাড়ি পাথর বের করার জন্য ডিল করে হুল ফুটাতে হয়, তারপরে পাথর বের হয়ে আসে। যেই পাহাড়কে কাটার জন্য বড় বড় যন্ত্র আবিষ্কার হয়েছে, দিয়ে পাহাড় কেটে 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 কিছু করতে পারছে।
আদের কওমকে আল্লাহ তাআলা এত বেশি শক্তি দিয়েছিলেন, যেই শক্তির কারণে নিজের হাতে হাতেই, যেমন ধুলাবালিগুলোকে আমরা এইভাবে হটিয়ে দিই, ধুলাবালিগুলোকে যেমন এক করে দিই, কাদাগুলোকে যেন আমরা হাত দিয়ে কেটে কেটে কিছুই করতে পারি। আদের কওমকে আল্লাহ তাআলা এত শক্তি দিয়েছিলেন, এত বেশি শক্তি দিয়েছিলেন যে ওরা পাহাড়কে কেটে কেটে, হাত দিয়েই পাহাড়কে কেটে তারা ঘর তৈরি করতে পারত, ঘর তৈরি করেও নিত। এত বেশি শক্তি তাদেরকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। কিন্তু তারা অহংকারী, তারা অহংকারীও। যখন তাদের কাছে দাওয়াত নিয়ে আসা হলো, তারা বলল আমাদের চাইতে আর শক্তিশালী কে? আমরাই তো বেশি শক্তিশালী, আর আমাদের চাইতেও বেশি শক্তিশালী কে আছে? আল্লাহ আমাদের চাইতে বেশি শক্তি, আমাদের চাইতে আল্লাহর বেশি শক্তি কোনো মতেই হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আদ জাতিকে, আদ জাতির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন আযাব। আদ জাতির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে আযাব নিয়ে এসেছে, দুনিয়াতে এখনো এত বড় আযাব এসে যায়নি। আদ জাতির নাম নিশানা পর্যন্ত মুছে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি আযাব দিয়েছেন। বলছি না আমি সেই কথাটা, বাস শুধু আমি এতটুকু ইশারা করে যাব যে নিজেদের ভিতরে যতটুকু অহংকার আছে, এই অহংকারকে মুছে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে আমরা সাড়া দিই, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে আমরা সাড়া দিই। আর আমাদের চলন ফিরন এমন হয় যেন আমাদের চলন ফিরনেও অহংকার ফুটে না আসে। লোকমান বলে একজন, কেউ বলেছেন নবী, তো নবী না হতে গেলেও আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামকে নবীর দরজা দিয়েছেন। লোকমান নিজের ছেলেদেরকে সম্বোধন করে যে কথাগুলো বলেছেন, অনেক কথা সূরা লোকমানে আলোচনা হয়েছে। শুধু 7 নম্বর আয়াতটা আমি আপনার কাছে আলোচনা করছি। শুধু 7 নম্বর আয়াতে লোকমান আলাইহিস সালাম যে কথাটা বলেছেন তার ছেলেকে, এই বিষয়ের উপরে শুনেন। লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলছে কি, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। লোকমান নিজের ছেলেকে শিক্ষা দিয়ে আদেশমূলক তার ছেলেকে বলছে, হে বৎস, হে আমার ছেলে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, খবরদার খবরদার, তুমি তোমার মুখ ফুলিয়ে থাকিও না, লোকেদের সামনে তুমি তোমার গাল ফুলিয়ে বেড়াও না। যেই গাল ফুলাতে লোক তোমাকে অহংকারী মনে করবে, যেই গাল ফুলাতে গেলে লোকেরা তোমাকে অহংকারী জানবে, এই অহংকারী তুমি কখনোই হতে যেও না। ওয়ালা তামসিফিল আরদে মারাহা, আর যখনই তুমি জমিনের বুকে চলবে, জমিনের বুকে চলতে যেয়ে তুমি অহংকারীর সাথে চলিও না, বুক ফুলিয়ে তুমি চলতে যেও না, বড় করে তুমি চলতে যেও না, সদা সর্বদা নম্র ভাবে চলবে, অহংকারী যেন তোমার ভিতরে না ফুটে আসে। কেন অহংকারী যেন তোমার ভিতরে না ফুটে আসে? লোকমান তার ছেলেকে বলছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। লোকমান তার ছেলেকে বলছে, এই জন্যই তুমি অহংকার করে চলিও না, এই জন্যই তুমি অহংকারী হইও না, যে কোনদিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন অহংকারীকে ভালোবাসেন না, কোন অহংকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। অহংকার হলেই আল্লাহ তাআলা ভালোবাসে না। অহংকারী যদি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ভালোবাসবে না। অতএব ছেলে, তুমি অহংকার করতে যেও না, নম্রতা তোমার ভিতরে আনো। এইবারে চলুন, এইবারে অহংকারকে ছাড়তে হলে আমাদেরকে কি করতে হবে? অহংকার যদি আমরা ছাড়ি তাহলে আমাদের কি করা উচিত? অহংকার ছেড়ে চললে আমাদের লাভ তো আছেই, লাভটা আমি পরে বলছি। আজকের আলোচনা শুধু অহংকার এবং অহংকারীর পরিণতি। আজকের আলোচনা যেটা হচ্ছে অহংকার আর অহংকারীর পরিণতি। যে অহংকার করবে তার দুর্দশা আর অহংকার। এইবারে শুনেন কি করতে হবে তাহলে। আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন আমাদেরকে কি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা আমাদেরকে বলে দিয়েছেন সূরা গাফির 60 নম্বর আয়াত।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব তোমাদেরকে বলে দিয়েছে, তোমাদের আল্লাহ তোমাদেরকে বলে দিয়েছে, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আমাদের এলাকায় আহলে হাদিস আন্দোলন যখন থেকে শুরু হয়েছে, আমরা মনে করছি যে দোয়া করা হারাম, দোয়া করতে হবে না। কোনদিন কোন আহলে হাদিসের ওলামা এ কথা বলেননি যে দোয়া করতে হবে না। পাঞ্জেগানা নামাজের শেষে ইমাম মুক্তাদি মিলে সম্মিলিতভাবে দোয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি। অতএব কোন ইমাম সম্মিলিতভাবে দোয়া করবে না, আপনি একাই দোয়া করুন। কে মানা করেছে আপনাকে? বাদ দেন। নামাজ হচ্ছে উত্তম দোয়া, নামাজ হচ্ছে সব চাইতে ভালো দোয়া, এর চাইতে পুরো নামাজটাই দোয়া, এর চাইতে আর ভালো দোয়া নেই। এইবারে শুনুন, নামাজের বাহিরে শুধু ইমাম কোন একজন আলিম হয়, ওই ইমাম দোয়া করে না বলে আপনি দোয়া করেন না। আচ্ছা, আপনি যখন পায়খানায় যান, তো পায়খানায় গেলে আপনি কোন ইমাম রেখেছেন পায়খানাতে? মসজিদে না হয় একটা ইমাম রেখেছেন যে আপনার জন্য না হয় দোয়া করে না। আপনাকে প্রতিদিন পায়খানা লাগে, আপনি আপনার পায়খানাতেও কি একজন ইমাম রেখেছেন? বলেন তো দোয়া, পায়খানার দোয়া, পায়খানায় গেলে একটা দোয়া পড়তে হয়, না বললে শয়তানে দেখে। তো ওই দোয়াটা মুখস্থ আছে? এখানে আমাদের মাদ্রাসার তোলাবারা অনেক, এরা তো চট করে বলে দিবে, ছোট ছোট ছেলেকে কোনো একটাকে উঠিয়ে দিলে বলে দিবে ইনশাআল্লাহ। এই কথাটা আমাদের জানা নেই। বাড়ি থেকে যখন বের হব কি দোয়া বলে বের হব আমার জানা নেই। যখন আমি বাড়িতে ঢুকবো কি বলে ঢুকবো এ কথাটা আমার জানা নাই। পানি পান করার শেষে আমি কি বলবো এ কথা আমার জানা নেই। খাবার শেষে আমি কি দোয়া বলবো এ কথা আমার জানা নেই। আপনি কেন বলেন না এগুলো? আল্লাহ তাআলা আপনাকে অহংকারী বলেছে, আপনি দোয়া না করলে আপনি অহংকারী। আল্লাহ বলছেন এইগুলোতে আপনি দোয়া করেন, আপনার দোয়া কবুল করবে। আল্লাহ বলছেন, উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়াগুলোকে কবুল করব। ইন্নাল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নিশ্চয় নিশ্চয় যারা আমার ইবাদত হইতে, যারা আমার ইবাদত থেকে অহংকার করে, আমার ইবাদত করবে না, আমার ইবাদতে অহংকার করে, অবশ্যই সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, ওই সমস্ত লোকগুলো নিশ্চয় জাহান্নামে যাবে। জাহান্নামে ওরা যাবে, জাহান্নামে ওদের ঠিকানা। আপনি দোয়া করবেন না, দোয়া করবেন না, আপনার ভিতরে কত অহংকার, এই যে আপনি দোয়া করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করুন, আপনার অহংকারটা অটোমেটিক মুছে যাবে, অটোমেটিক মুছে যাবে। আর যদি এটাও না হয়, তাহলে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আগে যেমন আদ সামুদের হযরত নূহ আলাইহিস সালামের কওমেদের পরিণতি বলা হলো, এর জন্য আপনি প্রস্তুত থাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ওর জন্য অপেক্ষা করতে বলেছে। পরস্পর পবিত্র কোরআন থেকে পাঁচটি আয়াত, পাঁচটি আলোচনা কোরআন থেকে শুধু রাখা হলো। এইবারে আমরা জানবো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি পথ দেখিয়েছে শুনেন। এইবারে সহিহ মুসলিম থেকে 5465 নম্বর হাদিস, সহিহ মুসলিম থেকে 5465 নম্বর হাদিস। হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বলছেন, ক্বালা বাইনামা রাজুলুন ইয়ামসি ক্বাদ আযাবাতহু জুম্মাতাহু ওয়া বুরদাহু
ইয খুসিফা বিহিল আরদু ফাহুয়া ইয়াতাজালজাল ফিল আরদি হাত্তা তাকুমুস সাআত। আবু হুরায়রার বর্ণনায় বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনামা রাজুলুন ইয়ামসি কাদ আযাবাতহু জুম্মাতাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের সামনে একটা মানুষ দুটা নতুন চাদর গায়ে দিয়ে অহংকারীর সাথে চলছিল। দুটা নতুন চাদর গায়ে দিয়ে, মানে নিজের কাপড় আর নিজের মাথার চুল নিয়ে, জুম্মাতাহু ওয়া বুরদাহু, নিজের চুল আর নিজের কাপড় নিয়ে অহংকার করে চলছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয খুসিফা বিহিল আরদু ফাহুয়া ইয়াতাজালজাল ফিল আরজি হাত্তা তাকুমুস সাআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটার পরিণতি হিসাবে বললেন, ওই লোকটা সঙ্গে সঙ্গে জমিনে ঢুকে গেল, ওই লোকটা সঙ্গে সঙ্গে জমিনে গাড়া পড়ে গেল। আর কতক্ষণ পর্যন্ত জমিনে ঢুকতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত না করে দেয়। কিয়ামত যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত মাটি তলে সে ঢুকতেই থাকবে। হাদিসটা কি বললাম? একটা মানুষ নিজের কাপড় আর নিজের চুল নিয়ে অহংকার করে চলছিল। কে চলতে চায় না জি? আজকালকার যারা নওজওয়ান ছেলেরা খুব ভালো করে শুনে নাও, খুব ভালো করে। সেই মুসলিম শরীফের হাদিস, কিঞ্চিত বরাবর জয়ীফের কোনো অবকাশ নেই, একেবারে সহি হাদিস। যারা নিজের চুল কাটে, এই যে চুল কাটে, এইগুলোকে নেড়া করে দেয় আর ওপর গুলোকে একবারে কি বলে ঘোড়ার বালচির মতন করে রাখে, একেবারে কাটিং করে। ও মনে ভাবে যে আমার মতন আর কাটিং কে করতে পারে। এই হাদিসটা ওই ছেলেটাকে শুনিয়ে দাও, ওকে শুনিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের বুকে গেড়ে দিবে ওকে। কিয়ামত পর্যন্ত সে গাড়তেই থাকবে, কিয়ামত পর্যন্ত গাড়া যেতেই থাকবে। এত পরিণাম খারাপ। তবে শুনেন, সবাই এটা দোষ নয়। সবাই যে মানুষ ভালো কাপড় পরবে, ভালো জুতা পরবে, এটা কোনো দোষের কথা নয়। দোষ কোন জায়গায় আছে এইবারে আমি বলছি, শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা হাদিসে বলেছেন, হাদিসটার রাবি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটা সহিহ মুসলিমের 265 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালা লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা জাররাতিন মিন কিবির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ অতক্ষণ পর্যন্ত কোন মানুষ জান্নাতে যেতে পারেই নাই, কোন মানুষ জান্নাতে যাওয়ার রাস্তা তার হতেই পারে না, যেই মানুষটার অন্তরে কিঞ্চিত সামান্য মিসকালা জাররাতিন মিন কিবরিন, কিঞ্চিত সামান্য একটুকু জাররা বরাবর যার অন্তরে অহংকার থাকবে, ওই মানুষটা কোনো মতেই জান্নাতে যাবে না। সে যতই ভালো কাম করুক না কেন, তার জান্নাতে যাওয়ার সুযোগ নেই। একটা মানুষ, আপনার মনে যেমন প্রশ্ন জাগছে, এইরকম লোকের মনে তখনও প্রশ্ন জেগেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা লোক জিজ্ঞাসা করলো, ক্বালা রাজুলুন ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবাহু হাসানান ওয়া না'লাহু হাসানা। একটা মানুষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করো, আল্লাহর রাসূল, প্রত্যেকটা মানুষ তো চাই তার পরন পোশাক তার সুন্দর হোক, তার জুতা সুন্দর হোক, এই স্বভাবটা প্রত্যেক মানুষের, সবাই তো এই কথাটা চাই। আল্লাহ রাসূল, এই কাজটা করলে কি অহংকার হয়ে যাবে? আল্লাহ রাসূল বললেন, না, এতে অহংকার নয়। ক্বালা ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল।
আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দর, আর সৌন্দর্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুবই ভালোবাসেন। অতএব তুমি খেসরা হয়ে বেড়ায়ও না, তুমি উস্কু খুস্কু হয়ে থাকিও না। সাজ সজ্জা করে নিয়ে ভালো পোশাক পরে তুমি চলবে, এতে কোনো দোষ নেই। দোষ কোনখানে আছে? আল্লাহর রাসূল বললেন আল কিবরু বাতুল হাক্কি ওয়া গামতুন নাস। দোষ হলো এটা, তার ভিতরে যদি অহংকার চলে আসে, আমার মতো ভালো চাদর কে গায়ে দিতে পারে, আমার মতো ভালো ঘড়ি কে পরতে পারে, আমার মতো ভালো জুতা কে পরতে পারে, এই বলে যদি অহংকার চলে আসে, তাহলে এটা হলো দোষের। ওয়া গামতুন নাস, আর অন্য লোককে ছোট মনে করা, অন্য লোককে তুচ্ছ মনে করা, যদি এটা সামান্য হয়, তবে এটা হলো দোষের কথা। এটা হলো দোষের কথা। খবরদার, সাবধান হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন এই ধরনের মানুষের দিকে তাকাবেন না পর্যন্ত, তাকাবেন না পর্যন্ত। সেই মুসলিমে একটা হাদিস, হাদিসটা 296 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বলছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আবু হুরায়রার বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তিন প্রকার মানুষ এমন হবে, যেই তিন প্রকার মানুষের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন কথা পর্যন্ত বলবে না। ওয়ালা ইউযাক্কিহিম, আর তাদেরকে আল্লাহ তাআলা পবিত্রও করবেন না। ওয়ালা ইয়ানজুরুনা ইলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষদের দিকে ফিরেও তাকাবেন না। আল্লাহ তাআলা ওই মানুষদের দিকে ফিরেও তাকাবেন না। কে ওই তিনজন মানুষ, কে ওই তিন প্রকার মানুষ হবে বলেন? কে ওই তিনকার? দুর্ভাগ্য ওই ব্যক্তি তিনজন যারা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মনে রাখেন, এক নম্বর আল্লাহ রাসূল বলেছেন শাইখুন জানিন, বুড়া বৃদ্ধ ব্যভিচারকারী, বৃদ্ধ ব্যভিচারকারী, বুড়া বয়সে যেই মানুষটা জেনা করবে। বুড়া বয়সে কোনো মানুষ যদি জেনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ওর দিকে, ওর সাথে কথা বলবেন না, ওকে পবিত্র করবেন না, ওর দিকে ফিরে তাকাবেন না। এক নম্বর হলো শাইখুন জানিন। বলবেন তাহলে চ্যাংড়া ছেলেরা আমরা ছুট পেয়ে নিয়েছি, আমরা ছাড় পেয়ে নিয়েছি। বুড়া বৃদ্ধ ব্যভিচারীকে আল্লাহ তাআলা তার দিকে তাকাবেন না। আমাদের তো ছাড় আছে, তাহলে আমাদের কোনো আলোচনা নেই। জি, আপনাদের আলোচনা বেশ ভালোভাবে আছে। আমি শুধু এই হাদিসটার ব্যাখ্যা দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের জন্য তো আরো বেশি হারাম করেছেন, ওদের জন্য আরো বেশি হারাম করেছেন। তবে শুনেন, বৃদ্ধ বয়সে এই কাজ করতে যাবেন না। দ্বিতীয় নম্বর কথা, দ্বিতীয় নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া মালিকুন কাদ্দাব, ওয়া মালিকুন কাদ্দাব। দ্বিতীয় নম্বর ব্যক্তি হচ্ছে ঝুঠা নেতা, ঝুঠা নেতা। মোদিজি যেমন আমাদের সামনে 2014 ইলেকশনের সময় বলেছিলেন, सबके खाते में 15-15 लाख आएगा, सबके खाते में 15-15 लाख रुपया आएगा और 15-15 लाख रुपया देने का काम हम करेंगे। কারোর খাতায় এসছে 15 লাখ টাকা? আসেনি, কারোর খাতায় আসেনি। এইরকম যত মন্ত্রী, যত নেতা এইরকম মিথ্যা বচন বলবে, এদের শাস্তি এটাই, এদের শাস্তি এটাই। তৃতীয় নম্বর যে হবে, শুনেন সংক্ষেপের উপরে আমি বলছি, ওয়া আইলুন মুস্তাকবির। তৃতীয় নম্বর কে? তৃতীয় নম্বর হচ্ছে দম্ভ ভরে অহংকারকারী। দম্ভ ভরে অহংকারকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দশা করবেন। অহংকারীর দশা এটাই হওয়া উচিত, অহংকারীর দশা এটাই হওয়া উচিত। আর হবেই না কেন? আপনার শরীরের যেই চাদরটা, এই চাদরটা ধরে যদি কেউ টানাটানি করে, তা আপনি ওকে মাফ করে দিবেন? আপনি ওকে ছেড়ে দিবেন কি? আপনি ওকে ছেড়ে দিবেন না।
আপনি ওকে ছাড়তে পারবেন না। আপনার শরীরের লুঙ্গি ধরে চাদর ধরে কেউ টানাটানি করবে, তা আপনি ওকে ছেড়ে দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, অহংকার করা এটা হলো আমার গায়ের চাদর, অহংকার করা এটা হলো আমার চাদর, ওয়াল আজমাতু ইজারি, আর গর্ব করা এটা হলো আমার লুঙ্গি। ফামান নাজানি ওয়াহিদাম মিনহুমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওই দুটা লুঙ্গি আর চাদর, এই দুটা নিয়ে যে কেহ টানাটানি করবে, যে কেহ ছিনিমিনি করবে, ফাকাযাবতুহু ফিন্নার, ওই লোকটাকে আমি ছেড়ে কথা বলবো না, ওই লোকটাকে আমি জাহান্নামেই দিব। জাহান্নামের ঠিকানা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ছেড়ে কথা বলবেন না। ভাবুন অহংকারীর জন্য কি পরিণতি, অহংকারীর কি পরিণতি হতে পারে। আমি আপনি কি সাধারণ মানুষ, আমরা শুনলাম এতগুলো অহংকারীর কথা, এত অহংকার কিসের? আমি ভাবছি আমার কাছে শক্তি আছে, বংশবলী আছে, টাকা পয়সা আছে, জমিন জায়দাদ আছে, বাড়ি ঘর আছে, গাড়ি বাড়ি আছে, এই সব নিয়ে আমি অহংকার করছি। খবরদার এই অহংকার করতে যাবেন না। কই বলছে, বাহুবলের অহংকারে থাকিস না রে আর, গরিবের পায়ের নিচে মারিস না রে আর। বাহুবল তোর কদিন রবে, কোমর বেঁকিয়ে কামান হবে, হাতের মুঠোয় বল পাবি না, রক্ত যে তোর শুকিয়ে যাবে। শুন রে কথা ছেড়ে দে রে মিছে অহংকার, বাহুবলের অহংকারে থাকিস না রে আর, বাহুবলের অহংকারে থাকিস না রে আর, গরিবের পায়ের নিচে মারিস না রে আর। ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কিছু না কিছু গানিমাত, কিছু না কিছু নিয়ামতে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় করে রেখেছেন। কাউকে যদি ধনের আল্লাহ তাআলা ধনী করেছেন, তো কাউকে আল্লাহ তাআলা ইলমের জ্ঞানী করেছেন। সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনো দিক দিয়ে বড় করে রেখেছেন বলে আমরা প্রত্যেকেই নিজে নিজে নম্রভাবে চলবো, কাউকে তুচ্ছ মনে করব না, হীনতার সাথে আমরা দেখব না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে বর্ণিত সমস্ত কোরআনী আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা। সুধীবৃন্দ, মাওলানা সাহেব